আমি কখনো এখানে বলবো না যে আমলাচলের মানুষ তারা এত সুস্থ ছিলেন, তাদের এত মানে তারা সমৃদ্ধ ছিলেন যে ওরকম সমৃদ্ধি ভাবা যায় না, আমি কখনো সে কথা বলবো না। কিন্তু মুশকিলটা হচ্ছে হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার থেকে শুরু করে যাবতীয় মানে প্রতিটা পোস্টমর্টম রিপোর্টে আমি যদি এখন এক কথায় বলে দিই যে এই প্রতিটা হার্ট অ্যাটাকের পেছনে, কিডনি ফেলিয়ারের কারণে, সবকিছুর পেছনে হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের নেতা ছিলেন সেই সময় কমরেড শ্যামল চক্রবর্তী, শ্যামলদা, ওই সময় একটা বলেছিলেন যে পোস্টমর্টম করে দেখা হলো, ওরা বলছিল সিপিএম এর জন্য লোকে মারা যাচ্ছে। তো পোস্টমর্টম করে দেখা গেল যে হার্টের অসুখে মারা গেছেন কয়েকজন। তা বলতেন যে সিপিএম এর জন্য কি হার্টের অসুখ সিপিএম এর জন্য হয়েছে? হার্টের অসুখের পেছনে দুটো কারণ থাকে, এক হচ্ছে করোনারি, এক হচ্ছে পরোনারি। তো এর মধ্যে সিপিএম আসছে কোত্থেকে? যে জন্য হার্টের অসুখে সিপিএম এর জন্য হচ্ছে হয়ে যাচ্ছে আর লোকে মরে যাচ্ছে। যাই হোক, কথাটা হচ্ছে, দেখুন কথাটা কারোর একটু অসংবেদনশীল লাগতে পারে, তার থেকেও অসংবেদনশীল হচ্ছে যে কোথাও কিছু মানুষের মৃত্যু হলো অল্প দিনের মধ্যে, কিছু মানুষের মৃত্যু হলো কোনো কিছু না জেনে, কোনো কিছু না ইয়ে করে বলে দিলাম যে গোটা পশ্চিমবাংলার লোকে খেয়ে পড়ে আছে খালি একটা ব্লক, যে ব্লকে মানুষ ভোট দিয়ে সিপিএম কে জেতান। হ্যাঁ, আপনারা জানেন ওই সময় মানে গোটা জঙ্গলমহল ওই জায়গায়, মানে আমাদের পার্টির সবচেয়ে শক্তিশালী গণভিত্তিক জায়গা আছে ওইখানটা। কিন্তু একটা অদ্ভুত একটা খেয়াল আমাদের, ঠিক করলাম যে না, ওখানে লোককে খেতে দেবো না, দেখি না খাইয়ে রাখলে কি হয়। কিন্তু যাই হোক, এটাকে নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু রাজনীতি দেখুন, খালি তো তর্ক করলে যুক্তি পাল্টা যুক্তি দিলে হবে না, আপনাকে বিকল্পটা দেখাতে হবে।